যে নামাজ যদি আমরা না পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহ রাসূল বলছেন মান তারকুস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। আচ্ছা, কাফেরের জন্য জান্নাত হারাম না হারাম? হালাল না হারাম? হারাম। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা এই কথাগুলো কি সত্য না মিথ্যা? কোরআন এবং হাদিস কি সত্য না মিথ্যা? কথা বলেন। সত্য। তাহলে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে নিষ্কলুষ, তাই না? তিনি কোনোদিন কখনো মিথ্যা কথা বলেন নাই এবং সত্যবাদিতার জন্য মক্কার কাফের মুশরিক যারা ছিল তারাই আলামিন নামে উপাধিতে ভূষিত করেছেন, ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাসূল সত্যবাদী, তিনি বলছেন মান তারকুস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি হইবে? তাহলে কত নামাজ হেলা খেলায় কেটে চলে গিয়েছে, যায় নাই, ছুটে যায় নাই, তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি তওবা করে, ওই ব্যক্তি যদি তওবা করে, পুনরায় ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হবে আমরা বিগত জীবনে যত আল্লাহ পাকের নাফরমানি করেছি সেগুলোর থেকে তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। আরেকটা হাদিস আছে, বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল বলছেন বান্দা এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল। কাফেররা নামাজ পড়ে না আর ইমানদারেরা নামাজ পড়ে। তাহলে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যদি আমরা মুসলমানিত্ব দাবি করি, আল্লাহ রাসূল বলছেন সেজন্য নামাজ আদায় করে, সেজন্য নামাজ আদায় করে। একাকী নামাজ আদায় করার কথা কোরআনের মধ্যে, এই কোরআনুল কারীমের মধ্যে একাকী নামাজ আদায় করার কথা কোন স্থানে কোথাও উল্লেখ নেই। জামাতে নামাজ আদায় করার জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 43 নং আয়াতের মধ্যে উদ্ধৃতি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। আর নামাজ তোমরা যখন পড়বে ওয়ারকাউ, তোমরা রুকু করবে, মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করবে, অর্থাৎ একাই না। এর থেকে প্রতিমান হয়, এই আয়াতটা থেকে প্রতিমান হয়, তাহলে অবশ্যই জামাতে নামাজ আদায় করতে হবে, অবশ্যই জামাতে আমাদের নামাজ আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন একাকী নামাজ আদায় করার থেকে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে একাকী আমরা 27 বার যদি আমরা নামাজ আদায় করি কত সময় লাগবে বলেন তো, তাই না? তাহলে এর থেকে প্রতিমান হয় একাকী নামাজ প্রযোজ্য নয়, জামাতবদ্ধ। তবে হ্যাঁ, যদি কোনো কারণবশত হয়ে থাকে, বিভিন্ন সমস্যার মাধ্যমে অথবা বিভিন্ন রোগের মাধ্যমে, যে কোনো মাধ্যমেই হোক না কেন সমস্যা দেখা দেয় তো, তাই না? তাহলে সেটা হচ্ছে অন্য কথা, সেটা অন্য কথা।
কিন্তু বিনা কারণে যদি কেউ খেলতেছে খেলা, কাজকাম করতেছে, নামাজের সময় অতিবাহিত হচ্ছে, সেদিকে খেয়াল নেই, তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জুমার দিনে যখন নামাজের নিমিত্তে আহ্বান করানো হয়, তখন সমস্ত কাজ কাম, ক্রয় বিক্রয় সমস্ত কিছুকে বন্ধ করে তোমরা নামাজের জন্য মসজিদের দিকে ছুটে যাও, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। তাহলে আমরা বলতেছি যারা ব্যবসা করি, এখনো তো দেরি আছে, নামাজ 1:30টায় নামাজ হবে, আর এক না বেচা বিক্রি করে যাই। যারা কাজ কাম করে, আর একটু কাজ কাম করে যাই, এখন তো অনেক সময় আছে। কিন্তু কথা হলো এই কোরআন শোনাও যেরকম সব, নামাজও সেরকম সব, ঠিক কিনা? তাহলে এই কথাগুলো কি, যে কথাগুলো বলা হচ্ছে, ওইগুলা কি কোরআন হাদিসের বাইরে থেকে বলা হচ্ছে? হ্যাঁ, এই কথাগুলো আমাদের শুনতে হবে। এখন আমরা যদি না শুনি, জানতেছি না। কিন্তু আমরা অনেকে আছি ফেদেলাগুলা তো অনেক পারে, ফেদেলাগুলা পারুক, নামাজের সময় যাব। আর ফেদলা না, এগুলা আছে মূল্যবান কথা। এই কথাগুলো শুনতে হবে এবং মানতে হবে। কেন তারা শুনতে চায় না? শুনলেই এটা আদায় করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তাহারা এই কোরআনুল কারীম শুনতে চায় না। অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যখন এই কোরআনুল কারীম এর কথা যখন বলা হয়, তখন তারা কি করে? কাফের বেঈমানেরা গন্ডগোল শুরু করে দেয়, যাতে করে কোরআন শোনা না যায়। এই টেন্ডেন্সি মনের ভিতরে আনবেন না। আনলে আজকে আমরা 2 দিনের দুনিয়াতে আছি, কালকে কিন্তু থাকবো না। 2 দিনের দুনিয়াতে আমরা আছি। আমাদের মনে করেন পৃথিবী সৃষ্টির কত বছর হয়ে গেল? 600 কোটি বছর হয়ে গেল। আর আমাদের বয়স কত? আমরা কতদিন বেঁচে থাকি? বাংলাদেশের গড় আয়ু 50-60 বছর। বাংলাদেশের গড় আয়ু 60 বছর। কেউ 70 বছর বাঁচে, কেউ 80 বছর, কেউ 90, কেউ 100, কেউ 30, কেউ 20, গড়ে ক্যালকুলেশন করা হয়েছে 60 বছর। এই 60 বছরের জিন্দেগিতে আমরা কি করতে পারি? অতএব আমাদের উচিত হবে, এই যে মারা যখনই আমরা যাব, তখনই আমাদেরকে কবরে রাখা হবে। আমরা কি ফিরে আসতে পারবো না। কেন পারবো না? ওখানে আমাদের থাকতেই হবে, কোটি কোটি বছরের জিন্দেগি থাকতে হবে। এই যে কোটি কোটি বছরের জিন্দেগির তুলনায় আমাদের জিন্দেগিটা সামান্য মাত্র না? সামান্য মাত্র। এই সামান্য জিন্দেগি নিয়েই মানুষ পৃথিবীতে বহুত কিছু করতেছে না? বহুত কিছু করতেছে, কিন্তু মানুষ এটা বুঝে না যে এই সামান্য জিন্দেগিকে প্রাধান্য দিয়ে আখিরাতের জিন্দেগি বরবাদ করে যাচ্ছে। অথচ আখিরাতের জিন্দেগি আমাদের কোটি কোটি বছরের জিন্দেগি হবে, যে জিন্দেগির শুরু আছে শেষ নেই। আর আমাদের দুনিয়ার জিন্দেগি শুরু আছে শেষ আছে। আমরা যেদিন হয়েছি, আমরা যেদিন মারা যাব, আমাদের জিন্দেগি শেষ, ঠিক কিনা? আমাদের জিন্দেগি আরো আছে না। আমরা যেদিন জন্মেছি এবং যেদিন মারা যাব, এই এতটুক জিন্দেগি আমাদের, এটা শেষ। কিয়ামত 2 প্রকার, একটা হচ্ছে ইনফিরাদি কিয়ামত, আর একটা হচ্ছে ইস্তিমাই কিয়ামত। ইনফিরাদি কিয়ামত, যখন মানুষটা মারা যায় সঙ্গে সঙ্গেই তার কিয়ামত শুরু হয়ে যায়। আর ইস্তিমাই কিয়ামত, যেদিন সিংহায় ফুৎকার দেবে, আল্লাহ পাকের হুকুম হবে, সেই দিন হবে সবাইকে হাসরের মাঠে সমবেত করবে, একত্রিত করবে।
সেটা হবে ইস্তিমাই কিয়ামত। সবাইকে একদিনে সেখানে পতিত হতে হবে। সেদিন জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহ পাক নেবেন। কথা হলো যে এই কিয়ামত আমাদের সবাইকে উঠাবে। উঠার পরে আমাদের প্রত্যেকটা মানুষের আমাদের হিসাব চুলচেরা হিসাব নেবেন। 10 বছর বয়স থেকে বাকি জিন্দেগির আমাদের হিসাব গ্রহণ করবেন। এই 10 বছর বয়স থেকে আমরা যারা আমাদের জীবনের কৃতকর্মের হিসাব দিতে পারবো সঠিকভাবে, সে হবে কৃতকার্য এবং কামিয়াব। অন্যথায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ঠিক কিনা? অতএব আমাদের উচিত হবে যে আমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের কৃতকর্মের হিসাব আমরা যাতে সঠিকভাবে দিতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন।